একটা বিষয় জানতে চাই, মুসলমানদের জীবনে কোরআন শরীফ এত গুরুত্বপূর্ণ কেন? কেন বলা হয় কোরআন হল মানুষের জীবনের পথনির্দেশিকা? খুব সুন্দর প্রশ্ন করেছ। কোরআন শরীফ হল আল্লাহ তালার বাণী, যা মানুষের সঠিক পথ দেখানোর জন্য নাজিল হয়েছে। এই কোরআন নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, ফেরেশতা জিব্রাইল আলাইহিসালামের মাধ্যমে। প্রায় ২৩ বছর ধরে ধীরে ধীরে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। কোরআনে মানুষের জীবনের প্রতিটি বিষয়ের নির্দেশনা আছে। কিভাবে ইবাদত করতে হবে, কিভাবে মানুষের সাথে আচরণ করতে হবে, কিভাবে সত্য ও ন্যায়ের পথে চলতে হবে। তাই কোরআন শুধু একটি ধর্মগ্রন্থ নয়, বরং এটি একজন মুসলমানের সম্পূর্ণ জীবনের পথনির্দেশিকা। আরেকটা প্রশ্ন, ইসলামের নামাজকে এত বেশি গুরুত্ব কেন দেওয়া হয়েছে? নামাজ হল ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতগুলোর একটি। এটি ইসলামের দ্বিতীয় স্তম্ভ। একজন মুসলমানের জন্য দিনে ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ। নামাজের মাধ্যমে একজন মানুষ সরাসরি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে। যখন একজন মুসলমান নামাজে দাঁড়ায়, তখন সে আল্লাহর সামনে নিজের দুর্বলতা স্বীকার করে, দোয়া করে এবং ক্ষমা প্রার্থনা করে। নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে এবং তার জীবনে শৃঙ্খলা তৈরি করে। তাই বলা হয়, নামাজ একজন মুসলমানের ঈমানকে শক্তিশালী করে। রমজান মাসকে কেন এত মর্যাদা দেওয়া হয়? এই মাসকে অন্য মাস থেকে আলাদা বলা হয় কেন? রমজান মাস ইসলামের সবচেয়ে ফজিলতপূর্ণ মাস। এই মাসেই আল্লাহ তাআলা পবিত্র কোরআন নাজিল শুরু করেন। এই মাসে মুসলমানরা রোজা রাখে, বেশি বেশি নামাজ পড়ে, কোরআন তিলাগত করে এবং আল্লাহর কাছে ক্ষমা চায়। রমজান মাসের প্রতিটি ভালো কাজের সওয়াব অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। এই মাসেই রয়েছে লায়লাতুল কদর, যা হাজার মাসের চেয়েও উত্তম। তাই মুসলমানদের জন্য রমজান মাস একটি বিশেষ রহমতের মাস।